হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি জ্যাম কম্পিউটার ফেয়ারের নতুন আরো একটি ভিডিও। আমার সামনে দেখতে পাচ্ছেন ওপেন বক্স ক্যাটাগরি কিছু ল্যাপটপ রয়েছে। আজ পবিত্র জুমার দিনে আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরি কিছু ল্যাপটপ চলে আসে। এই ল্যাপটপটি বক্স এখনো আনবক্সিং করা হয় নাই, এই বক্সটি আনবক্স করে দেখানো হবে। এই ল্যাপটপটি যে ইউজ করবে সেই হবে ফার্স্ট ইউজার, কারণ এই ল্যাপটপটি হচ্ছে আনটাচ একটি ল্যাপটপ। চলুন দেখা যাক আনবক্সিং করে এই ল্যাপটপটি। এখন আনবক্সিং করা হয়ে গেছে। ল্যাপটপটি ক্লোজ ভাবে যদি দেখেন, ফুল ফ্রেশ কন্ডিশন একটি ল্যাপটপ। কোনো প্রকার কোনো ধরনের এই ল্যাপটপটিতে স্ক্র্যাচ পাবেন। ক্লোজ ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন। আনটাচ যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে, এটাই স্বাভাবিক। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এলিটবুক 630 G10 একটি ল্যাপটপ। প্রসেসর ডিটেলস, র্যামের ডিটেলস সম্পূর্ণটা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপটি ওপেন করে সম্পূর্ণটা ডিটেলস আপনাকে দেখানো হবে। এই ল্যাপটপটি ওপেন করা হয়ে গেছে। ল্যাপটপটি হচ্ছে 13 জেনারেশন একটা ল্যাপটপ। ল্যাপটপটি প্রসেসর স্পিড, র্যাম স্পিড, বাস স্পিড টোটাল কত আছে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি। ল্যাপটপটি সিপিইউ যদি দেখি, সিপিইউটা হচ্ছে 13 জেন ইন্টেল কোরাই 7 এর। 13 জেন জেনারেশনটা আমরা কিভাবে বুঝি? ফার্স্ট 1000 উপরে থাকলে ফার্স্ট জেনারেশন, 2000 উপরে থাকলে সেকেন্ড জেনারেশন। 13 জেনারেশন উপরে আছে মানে 13,000 উপরে আছে, তার মানে এটি 13 জেনারেশন বা 13 জেনারেশন। ল্যাপটপটি বাস স্পিড রয়েছে 1.70 গিগাহার্টজ, কোর হিসেবে পেয়ে যাচ্ছি 10 কোর, লজিক্যাল প্রসেসর হচ্ছে 12 আর হেলথ এর ক্যাচ হচ্ছে 12 MB। ল্যাপটপটিতে মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছি 16 জিবি, এভেলেবল ক্যাপাসিটি পাচ্ছি 50.6 জিবি। মেমোরিটার স্পিড হচ্ছে 3200 মেগাহার্টজ। স্লট ইউজ হচ্ছে অন অফ টু মানে এই ল্যাপটপটিতে একটা স্লটে 16 জিবি লাগানো আছে আর একটা স্লট খালি আছে। আপনি যদি র্যাম আপডেট করতে চাই আপডেট করতে পারবেন। এই ল্যাপটপটিতে ডিস্ক হিসেবে পেয়ে যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এনবিএম এর 512 জিবি একটি এসএসডি পেয়ে যাচ্ছে, যার এভেলেবল ক্যাপাসিটি রয়েছে 477 জিবি। ল্যাপটপটি এনবিএমই M.2 দুটোটা এসএসডি সাপোর্টেড। আপনি যদি 512 থেকে আরো আপডেট করতে চান 1 টিবি 2 টিবি এই ল্যাপটপটিতে করতে পারেন। ল্যাপটপটি ওয়াইফাই হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ইন্টেল ওয়াইফাই 6 EAX211 মেগাহার্টজ ওয়াইফাই কার্ড রয়েছে। ওয়াইফাই কার্ড দিয়ে আমি যে কোনো রাউটারে 5G নেট অনায়াসে কানেক্ট করতে পারবো। জিপি হচ্ছে শেয়ার গ্রাফিক্স। জিপিওটা হয় দুই ধরনের, একটা হয় ডেডিকেটেড গ্রাফিক্স, একটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স। ডেডিকেটেড গ্রাফিক্স কোনটা? যেটা প্রসেসর ফিক্স লাগানো, যেটা বাড়ানো যায় না কমানো যায় না। এই ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স নেই, শেয়ার গ্রাফিক্স রয়েছে। শেয়ার গ্রাফিক্স হচ্ছে 7.8 জিবি, প্রায় 4 জিবির মতো। এই ল্যাপটপটি সম্পূর্ণ ডিটেলস দেখলাম। ল্যাপটপটির চার্জিং ব্যাকআপ কতক্ষণ থাকে এটা কিভাবে দেখবে? এই ল্যাপটপটির চার্জিং ব্যাকআপ যদি আমি দেখতে চাই তাহলে আমার উইন্ডোজ বাটনে ক্লিক করে তখন সার্চ অপশনে গিয়ে কমান্ড লিখতে হবে। কমান্ড লেখার পর ওখানে লিখতে পাওয়ার সিএফডি স্পেস ব্যাটারি রিপোর্ট, এটা লেখার পর একটি এইচটিএমআই তৈরি হবে বা একটা লিঙ্ক তৈরি হবে। ওই লিঙ্কটা কপি করে আমি যে কোনো ব্রাউজারে রান করে দিলে আমি ব্যাটারি রিপোর্টটা আমি দেখতে পাবো। এই ল্যাপটপটিতে ব্যাটারি রিপোর্ট আমার আগে থেকে বের করা রয়েছে, সেটা আমি দেখা দিচ্ছি। দেখেন ক্লোজ ভাবে দেখেন, ব্যাটারি রিপোর্টটা রয়েছে, ব্যাটারি হেলথ কত পার্সেন্ট ভালো আছে, ক্যাপাসিটি কত হাজার মিলিয়াম আছে সম্পূর্ণটা দেখা দিচ্ছি। ডিজাইন ক্যাপাসিটি ছিল 42,772 মিলিয়াম, ফুল চার্জ ক্যাপাসিটি আছে 42,684 মিলিয়াম। এখানে ব্যাটারি কাউন্ট যদি করে ব্যাটারি হেলথ ভালো আছে 99%। চার্জিংটা কিভাবে কাউন্ট করবো, কতক্ষণ চার্জিং ব্যাকআপ পাবো এই ল্যাপটপটিতে? প্রতি 10,000 হেভি কাজের ক্ষেত্রে আমরা কাউন্ট করি 1 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবো, 20,000 2 ঘন্টা, 42,000 উপরে আছে, তার মানে আমি প্রায় 4 ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে চার্জিং ব্যাকআপ পাবো। এই ল্যাপটপটি কত সালের প্রোডাক্ট এটাও সম্পূর্ণটা দেখা যায়। এটাও আমি কমেন্টে গিয়ে ইউনিক বায়োস গেট সিরিয়াল নাম্বারটা লিখবো, তখন একটা সিরিয়াল নাম্বার চলে আসবে। সিরিয়াল নাম্বারটা কপি করে আমি ব্রাউজার ওপেন করে এখানে এটা যেহেতু এইচপি ল্যাপটপ, তো আমি এইচপি সাপোর্ট লিখবো। ওই সিরিয়াল নাম্বারটা দেওয়া লাগবে। সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর সম্পূর্ণ ডিটেল চলে আসবে। এই ল্যাপটপটি আমার সিরিয়াল নাম্বার দিয়ে আগেই সম্পূর্ণটা ডিটেলস বের করা ছিল, ওটাই আমি আপনাকে দেখা দিচ্ছি। এখানে দেখেন এইচপি লিখবো 630 13.3 ইঞ্চি G10 নোটবুক পিসি ফুল মডেলটা এটা চলে আসে। আর যদি ফুল ডিটেলসে চলে যাই ল্যাপটপটি কত সালের প্রোডাক্ট, ওয়ারেন্টি কত বছর পর্যন্ত বাকি আছে সম্পূর্ণটা দেখা যায়। এখানে আমি যদি পজ করে নিচে চলে যাই তাহলে দেখতে পারবো স্টার্ট ডেট হচ্ছে 14 জুন 2024 সালে এটাকে ওপেন করা হয়েছে। এটাকে স্টার্ট করে
কাজ করা বা ইউজ করা হয়েছে। ইন ডেট হচ্ছে 13 জুন 2025 সাল। এখনো 2-3 মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এই ল্যাপটপটিতে রয়েছে। তো এই ল্যাপটপটি সিরিয়াল নাম্বার দিয়ে এটা জানতে পারলাম ল্যাপটপটা অথেন্টিক কিনা। অথেন্টিক তার যাচাই করতে হলে আমাদের সিরিয়াল নাম্বার দিয়ে অবশ্যই সার্ভার থেকে দেখতে হবে। চার্জিং পোর্ট পেয়ে যাবেন ল্যাপটপটিতে, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন। এখানে যদি ওপর সাইডে দেখি হেডফোন পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, আর একটা রয়েছে ল্যান্ড পোর্ট। আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে, কোয়ান্টিটি এভেলেবেল হবে। এখন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছে কত? ওপেন বক্স 13 জেনারেশন ল্যাপটপ। ল্যাপটপটির প্রাইস দিচ্ছে মাত্র 65,000। 65,000 টাকার ভিতরে আপনি ওপেন বক্স আনটাচ একটি ল্যাপটপ পেয়ে যাবেন। ল্যাপটপটি পারচেস করতে হলে এখনই আপনাদের আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9, শপ নাম্বার হচ্ছে 938 জ্যাম। ওদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে, সেটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সোয়াস্তো আর্কেড আইসিটি ভবন, শপ নাম্বার হচ্ছে 1314 জ্যাম কোয়ার্টার। এই ল্যাপটপটি জেলায় কুরিয়ার করে থাকি। যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এই ল্যাপটপটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। এই ল্যাপটপটির সাথে 65 বা 45 ওয়াটের একটি চার্জার থাকবে। ল্যাপটপটি ফুল সম্পূর্ণটা অথেন্টিক থাকবে, ল্যাপটপটি ফুল ওকে থাকবে, সম্পূর্ণটা ইউজ করার দায়িত্ব আমাদের। তো আজ অনেক কথা হয়ে গেল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।